জীবনে অনেক শব্দ থাকে, কাজের চাপ, দায়িত্ব আর অজস্র চিন্তা। কিন্তু যখন রাস্তায় নামি সব কিছু যেন একটু ধীরে চলে। হাওয়ার সাথে মিশে যায় ক্লান্তি, ইঞ্জিনের শব্দে চাপগুলো হারিয়ে যায়। এই সময়টা শুধু আমার, না কোনো তাড়া, না কোনো প্রমাণের দরকার, শুধু কিছুটা শান্তি খোঁজার চেষ্টা। চলো আজকে একটু নিজের জন্য রাইড করি। তো প্রত্যেকবারের মতোই আমার জার্নি কিন্তু শুরু করছি আমাদের মালদার বিখ্যাত সেই মা মনস্কামনা মন্দির থেকে। আর সামনে কিন্তু আমার বাবলু ভাইয়া রেডি, পুরো সেট আপ দেখো। এটা হচ্ছে আজকে আমার বাইকের সেট আপ। তো আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্ত কিছু কিন্তু শেয়ার করবো তোমাদের সাথে। চলো বেরিয়ে পড়ি, কিছুটা দূর গিয়ে সমস্ত কিছু তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর তোমরা যদি মালদা থেকে হও বা নর্থ বেঙ্গল থেকে হও, তাহলে কিন্তু আমাদের মালদা থেকে বেশ খুব একটা কাছের একটা ডেস্টিনেশনে আজকে তোমাদের আমি সন্ধান দেবো, যার নাম হচ্ছে মুনসং। এটা একটা কালিম্পংয়ের ছোট্ট একটা অফবিট জায়গা। আর সেখানটাতে আমি থাকবো একটা দারুণ একটা হোমস্টেতে, যার নাম হচ্ছে এ গোধূলি নেচার স্টে। তো তোমাদেরকে দেখাবো সেই স্টে কেমন স্টে হয়, কত কি খরচ হয় না হয়, সমস্ত কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে এই ভিডিওতে। আর সত্যি কথা বলতে গরম থেকে তোমরা যদি বাঁচতে চাও বা একটু রিল্যাক্স করতে চাও দুটা দিনের জন্য, তো আমার মতোই তোমরা কিন্তু বেরিয়ে পড়তে পারো আর থাকতে পারো গিয়ে কিন্তু সেই স্টেটাতে। তোমাদেরকে কিন্তু দেখাবো স্টেটা কেমন। তো চলো, প্রথম কাজ আজকে হচ্ছে আমার ফুয়েল আপ করাতে হবে। আর আমি কিন্তু আমার বাইকের ট্রিপ মিটার করে নিয়েছি 0, আর আমি কিন্তু অলরেডি চলে এসেছি কিন্তু 10 কিলোমিটার। আর হ্যাঁ, একটা জিনিস বলতে ভুলেই গেছি, আজকে তারিখ কিন্তু হচ্ছে 25শে এপ্রিল 2026, আর সময় কিন্তু এখন 5টা বেজে 37 মিনিট। আর আমি কিন্তু এখন অলরেডি চলে এসেছি আমাদের নারায়ণপুর। আর ঠিক আমার হাতের ডান দিকে সূর্য দেখেছো, সূর্যটা কিন্তু দারুণভাবে আজকে উঠেছে। আর কি কালার হয়ে আছে একদম। সত্যি কথা বলতে সকালবেলা ঘুম থেকে তো ওঠা হয় না, সেই জন্য এইরকম সূর্য কিন্তু দেখতে পাই না। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি রাইডের জন্য, তাই জন্য দেখতে পাচ্ছি এরকম সূর্য। ওফ, মনটা কিন্তু ভরে গেল একদম। বাড়ি থেকে আমাদের জার্নি প্রায় 70 কিলোমিটার কমপ্লিট। আর ঘড়িতে কিন্তু এখন বাজে 6টা বেজে 34 মিনিট। আর আমরা কিন্তু উঠে পড়েছি রায়গঞ্জের বাইপাসে। সত্যি কথা বলতে অসাধারণ একটা বাইপাস, দারুণ লাগে। এই বাইপাসে যতবারই আমি বাইক চালাই ততবারই কিন্তু আমার খুব ভালো লাগে। আর বিশেষ করে সকালবেলা যখন এই বাইপাসটা অতিক্রম করি আমরা, অসাধারণ লাগে। এখান থেকে শিলিগুড়ি ডিস্টেন্স 180 কিলোমিটার। আর আমরা কিছু দূর এগাই, ততক্ষণ তোমরা এই রায়গঞ্জ বাইপাসের একটা সিনেম্যাটিক আর একটা ছোট্ট ড্রোন শট এনজয় করো। আর সামনে কিন্তু বরাবরের মতোই আমার প্রিয় রায়গঞ্জের এই জোড়া ব্রিজটা। এই ব্রিজ দুটো কিন্তু আমার খুবই ভালো লাগে, খুবই। ভিডিওটা কিন্তু বাড়ি থেকে শুরু করেছিলাম, আর ইন্ট্রোটা কিন্তু বানাচ্ছি আমি রায়গঞ্জে। আর এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি রায়গঞ্জের এই ফেমাস টুইন ব্রিজ। আর এদিকে দেখো সূর্য কিন্তু খুব সুন্দরভাবে উঠে গেছে। আর এখানে কিন্তু রাখা রয়েছে আমার বাইক। আর আমি এখন আজকে কোথায় যাব কি যাব তোমাদেরকে তো সব বলেইছি। সত্যি কথা বলতে অনেকদিন পরে রাইডে বেরোলাম। বাড়ি থেকে প্রায় 80 কিলোমিটার কিন্তু আমি কভার করে ফেলেছি। ভাবলাম আমি একটু দাঁড়াই। আর দাঁড়াবোই না কেন, এত সুন্দর একটা ফ্লাইওভারের উপরে সকালবেলা এতটা সুন্দর লাগছে দেখতে, সেই জন্য ভাবলাম একটু দাঁড়িয়ে যাই। একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে প্রতিদিনের জীবনে যখন আমরা কাজ 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 করতে করতে যখন হাঁপিয়ে যাই না, তখন সত্যি এই রকম পাহাড়ে যদি আমাদের মনে হয় 1-2টা দিনের জন্য কাটিয়ে যায়,
কিংবা একটু সময় যদি কোথাও একা কিংবা বন্ধুবান্ধব কারোর সাথে কাটাই, তাহলে কিন্তু বেশ ভালোই লাগে বলো। আর এই জন্যই কিন্তু আমি 1 মাস 1.5 মাস কাজ করতে করতে অতিষ্ঠ হয়ে যায়, তখন মনে হয় যে যাই একটু পাহাড় থেকে ঘুরে আসি, কিছুটা অক্সিজেন নিয়ে আসি। এই যাচ্ছি পাহাড় থেকে বেশ কিছু স্মৃতি, কিছু অক্সিজেন নিয়ে আবার বাড়ি ফিরবো। বাড়ি ফিরে আবার কাজকর্ম করে আবার মাসখানেক পরে না মনটা কেমন হয়ে যাবে, তখন মনে হবে যে আবার পাহাড়ে যাই। যতবারই পাহাড়ে আসি ততবারই কিন্তু এই পাহাড়ের প্রেমে পড়ে যায়। আর পাহাড়গুলো যদি হয় উত্তরবঙ্গের পাহাড়, সত্যি উত্তরবঙ্গের পাহাড়ের প্রতি কিন্তু আলাদাই একটা ভালোবাসা আছে আমাদের। তুমি আমাদের উত্তরবঙ্গের যেখানেই যাও, যে কোনো প্রান্তেই যাও না পাহাড়ের, তোমাদের কিন্তু মুগ্ধ করবেই, তোমরা কিন্তু কেউ নিরাশ হয়ে ফিরে আসবে না। সময় এখন 8:10 আর আমরা কিন্তু এসে পৌঁছে গেছি কিষানগঞ্জ। আর এখান থেকে শিলিগুড়ি ডিস্টেন্স হচ্ছে 100 কিলোমিটার। আর বাড়ি থেকে আমাদের ধরো 154 কিলোমিটারে কিন্তু আমরা অলরেডি কভার করে ফেলেছি। রাইড কিন্তু অসাধারণ হয়েছে। আর ঠিক আমার লেফটে আছে কিন্তু কিষানগঞ্জ স্টেশন। আর বেশি দূর না, তার আর একটু পরেই কিন্তু আমরা দেখতে পেয়ে যাব উত্তরবঙ্গের বিখ্যাত সেই চা বাগানগুলো। তো এখন কিন্তু চলে এসেছি আমরা এই বাঙালি ধাবাতে, যেটা আমি কিন্তু এর আগেবার এসে খেয়েছি। বাইক কিন্তু এখানে পার্ক করে দিয়েছি। আর এখানে আমি নিয়েছি আলু পরোটা, সেটা কিন্তু তৈরি হচ্ছে, একটু সময় লাগবে। আর ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাব। আর সোজা কিন্তু এখান থেকে আমার ডেস্টিনেশন হবে একদম সেবক। ফাইনালি ঘড়িতে কিন্তু এখন 10:34 আর আমরা কিন্তু দার্জিলিং মোড় ক্রস করে গেছি। আর সত্যি কথা বলতে দার্জিলিং মোড় পার হবো, জ্যাম পাবো না তা তো কখনো হয় না। তবে অন্যান্য বারের থেকে এবার কিন্তু জ্যাম আমি অনেক কম পেয়েছি, মানে আমাকে দাঁড়াতে হয়নি বেশিক্ষণ। অন্যান্য বার এই রাস্তাটা ক্রস করতে মোটামুটি 40 মিনিট লেগে যায়। আর রাস্তাটা ফাঁকা হওয়ার আরেকটা কারণ হচ্ছে আজকে কিন্তু স্যাটারডে, সেই জন্য কিন্তু ট্রাফিক অনেক কম এখানটায়। ওহো, সময় কিন্তু এখন 10:56 আর আমরা কিন্তু উঠে পড়েছি উত্তরবঙ্গের সব থেকে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল রোড যেটাকে বলে, সেটা হচ্ছে এই সেবক রোড। সত্যি এই রোডটা এতটাই সুন্দর। আর সিজন ওয়াইজ এই রোডটার কিন্তু চরিত্র পাল্টে যায়। যেমন ধরো এখন যেমন একটু বৃষ্টি হয়েছে বলে এই রোডটা প্রচণ্ড সবুজ হয়ে আছে। আর ঠিক যখন তোমরা শীতকালের দিকে আসবে তখন কিন্তু এই গাছের পাতাগুলো একটু লাল লাল ব্রাউন কালার হয়ে থাকে, ওটাও কিন্তু একটা আলাদাই লাগে দেখতে। এই রাস্তাটা কি বলবো তোমাদের, এতটাই ভালো লাগে আমার, এতটাই ভালো লাগে যে তোমাদের বলে বোঝাতে পারবো না। আমরা কিন্তু এখন রয়েছি, এটা কিন্তু হচ্ছে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আর ঠিক এই পাশ দিয়ে কিন্তু দেখো এলিফ্যান্ট ক্রসিং জোন, এখান দিয়ে কিন্তু হাতিও পারাপার করে। এটা হচ্ছে রেস্ট্রিক্টেড এরিয়া। বিউটিফুল বিউটিফুল। এতক্ষণ আমার দার্জিলিং মোড় থেকে এই সেবক মোড়ের স্টার্ট অবধি আসতে যতটা ঘাম ঝরাতে হয়েছে, এই রাস্তাটার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু আমাকে সত্যি মুগ্ধ করে দিল। মনে হচ্ছে আমার কষ্টটা এখন কিছুই মনে হচ্ছে না। আমরা কিন্তু এখন জাস্ট সেবক ব্রিজ থেকে 3-4 কিলোমিটার আগে রয়েছি। এখানটায় রয়েছে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। আর এখানটায় কিন্তু আমি একটু ফুয়েল আপটা করিয়ে নিই, তারপরে কিন্তু পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেবো। আর সামনেই কিন্তু মাউন্টেন দেখতে পেয়ে গেছি, চলো একটু পরে তোমাদের ভালো করে দেখাবো। ফুয়েল আপটা তাহলে কুড়িয়ে নিই এখান থেকে, বাকি কথা পরে হচ্ছে। জাস্ট এই টার্নটা আর দেখো, মনে হচ্ছে আমরা পাহাড়ের রাজ্যে ঢুকে গেলাম।
এইদিকে পাহাড়, এইদিকে পাহাড়, মাঝখানেও পাহাড়। তো এখান থেকে সেবক কিন্তু এখনও 2 কিলোমিটার। জাস্ট এই পাহাড়গুলোকে দেখতেই তো এত দূর থেকে আসা। ঠিক আমার ডান দিকে রয়েছে কিন্তু সেবকের সেই করোনেশন ব্রিজ, মাইটি করোনেশন ব্রিজ, যার বয়স প্রায় ধরো 100 বছরের উপরে। অপূর্ব সুন্দর একটা জায়গা। সময় কিন্তু এখন 11টা বেজে 30 মিনিট, আর আমরা কিন্তু চলে এসেছি কালীঝরা ড্যামের কাছে। ঠিক সামনেই রয়েছে কালীঝরা ড্যাম। আর একটা জিনিস তুমি চেক করো, ওইদিকে ওয়েদারটা কিন্তু প্রচণ্ড খারাপ হয়ে আছে, মানে পুরো মেঘলা ওয়েদার। জানি না উপরে বৃষ্টি হচ্ছে কি না হচ্ছে। আমাকে কিন্তু উপরেই যেতে হবে এখন। তো আমাকে এখন যেতে হবে কিন্তু কালীঝরা ড্যাম পার করে, তিস্তা ব্রিজ পার করে রংপো। মানে আমার এখন ডেস্টিনেশন হচ্ছে রংপো। আর দেখো পাহাড়ে গাড়িগুলো কেমন সিস্টেমভাবে চলে, একটা কেউ কাউকে ওভারটেক করছে না, কেউ কাউকে হর্ন মারছে না, ঠিক নিজের তালে নিজেরা কিন্তু গাড়ি চালিয়ে যাচ্ছে। এই জিনিসগুলো কিন্তু খুব ভালো লাগে পাহাড়ে। ও ভাই, মেঘ হয়ে আছে, ফাটাফাটি মেঘ আছে উপরে। সময় কিন্তু এখন 11টা বেজে 40 মিনিট। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে দেখো মেনলি হচ্ছে 29 কিলোমিটার, রংপো হচ্ছে 47, সিংথাম হচ্ছে 56, আর গ্যাংটক এখান থেকে 88 কিলোমিটার, নাথুলা 158 কিলোমিটার। তো আমার এখন রংপো যেতে হবে, মানে রংপো থেকে আরও ঠিক 7-8 কিলোমিটার আগে আমাকে ডান দিকে যেতে হবে। তো আমি এখন ওখানেই যাবো। আর আকাশের পরিস্থিতি কিন্তু ভালো না, মানে যখন তখন কিন্তু বৃষ্টি আসতে পারে। তো ভাবলাম একবার দাঁড়িয়ে যাই, জলটা খেয়ে নিই, বাইকটা একটু রেস্ট পাক। আর সামনে মনে হচ্ছে কিছু খাবারের দোকান টোকান আছে। তো আমি আর এখানে কিছু খাবো না, একবার হোমস্টেতে গিয়ে আমি একদম লাঞ্চ করব। তো চলো এবার যাওয়া যাক। পাহাড়ে এলাম আর বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। মনে হচ্ছে না বেশিক্ষণ আর রেকর্ড করতে পারবো। আমাকে ক্যামেরাটা মনে হয় খুলে এবার রাখতেই হবে, কারণ বৃষ্টি বেড়ে গেলে ক্যামেরাটা কিন্তু খারাপ হয়ে যাবে। অন্য সময় যখন আমরা প্রিপারেশন নিয়ে আসি যে না বর্ষাকালে আসি তখন ঠিক লাগে, কিন্তু এখন পাহাড়ে এলাম আর বৃষ্টি চালু, মোটেই ভালো লাগছে না। তার মধ্যে কিন্তু আমার একটা গ্লাভস হারিয়ে গেছে। সেই গ্লাভসটাকে খুঁজতে আমি এত দূর এলাম, কোথাও পেলাম না গ্লাভসটা খুঁজে। ফিরে আবার আমাকে যেতে হচ্ছে, কিন্তু আবার সেই বৃষ্টি চালু হয়ে গেল। ফাইনালি বৃষ্টিটা একটু কমেছে। রাস্তায় একটু আমি ওয়েট করছিলাম যে বৃষ্টি যেন একটু কমুক। তো বৃষ্টিটা কমেছে, আমি কিন্তু ক্যামেরাটাকে আবার লাগিয়ে নিয়েছি। এত সুন্দর একটা বিউটিফুল রাস্তা, এত বিউটিফুল একটা রাস্তা, আর রেকর্ড না করে কেমন করে থাকতে পারি বলো। সেই জন্য কিন্তু ক্যামেরাটা অন করে নিয়েছি। তার মধ্যে কিন্তু উপরই পাওনা আছে এই বৃষ্টিটা, মানে বর্ষাকালের ফিলটা আমি আজকেই নিয়ে নিলাম পাহাড়ে। ওয়েদারটা চেক করো, উপরে কিন্তু প্রচুর মেঘ। আর ঠিক আমার ডান দিকে সেই তিস্তা নদী। আর এখানটায় ছিল কিন্তু একটা ভিউ পয়েন্ট। আমি কিন্তু সেই ভিউ পয়েন্টে দাঁড়ালাম না, কারণ বৃষ্টি আবার শুরু হয়ে গেছে। কি অপূর্ব সুন্দর জায়গাটা দেখো, পাশ দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা নদী, এইরকম একটা রোড, জাস্ট অসাম। আর এই জায়গাটা এতটাই ডেঞ্জার যে ল্যান্ডস্লাইড এরিয়া এটা। ও বৃষ্টিটাও এইরকম, কখনো আসছে কখনো চলে যাচ্ছে। এখন যেমন বৃষ্টি নেই, কোথাও কোথাও দাঁড়াচ্ছি তো কোথাও কোথাও বৃষ্টি পাচ্ছি আবার। সময় কিন্তু এখন 1টা বেজে 40 মিনিট। আর বাড়ি থেকে প্রায় 323 কিলোমিটার রাস্তা ক্রস করে আমরা কিন্তু চলে এসেছি এখন তিস্তা ব্রিজের উপরে। আর সামনে দেখো টানেলের কাজ চলছে। এই টানেলটা যখন পুরো রেডি হয়ে যাবে তখন কিন্তু একদম কলকাতা থেকে একদম রংপো অবধি, মানে কলকাতা থেকে সিকিম অবধি কিন্তু ট্রেন চলবে। তিস্তা নদীর ধারে বাড়িগুলো কি অপূর্ব লাগছে দেখতে। সামনেই কিন্তু রয়েছে কালিম্পং গেট। আর আমি কিন্তু এদিক দিয়ে যাবো না, আমি যাব অন্য দিক দিয়ে, মানে আমাকে যেতে হবে এখনও রংপো। মানে ওটা দিয়ে গেলে আমার হোমস্টেটা কিন্তু খুব কাছে হবে। জায়গাটা শুধু একটু চেক করো, কিছুক্ষণ আগে নদীটা ছিল আমার রাইট সাইডে, এখন নদীটা আমার লেফট সাইডে। আর এই জায়গাটাতে কিন্তু প্রচণ্ড ধস নামে আমার যা মনে হয়, সেই জন্য কিন্তু ঘিরে দিয়েছে। আর উপরে দেখো কাজ চলছে কিন্তু, আবার এখান দিয়ে কিন্তু নতুন নতুন রাস্তাও তৈরি হচ্ছে।
মেরলি থেকে 5-6 কিলোমিটার আগে একটা ধাবাতে আমি দাঁড়িয়েছি। সেই ধাবাতে আমি নিলাম হচ্ছে দেখো লাচ্ছা পরোটা, আর তার সাথে ওনারা দিয়েছেন দই, জানি না কি সবজি এটা, ভেন্ডি ভাজা আর একটা সবজি আর চা। এখনও কিন্তু আমার এখান থেকে যেতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগবে। সেই জন্য ভাবলাম যে অনেকক্ষণ ধরে তো বাইক চালাচ্ছি, এবার কিছু খাওয়া দাওয়া করি, তারপরে এখান থেকে বেরিয়ে যাবো। আর রাস্তায় কোথাও কিন্তু দাঁড়াবো না, একদম হোমস্টেতে গিয়ে দাঁড়াবো। রাস্তা কিন্তু কম দূর নয়, অনেকটাই। বাড়ি থেকে প্রায় ধরো 340 কিলোমিটার বাইক চালিয়ে ফেলেছি। রাস্তার কন্ডিশন দেখো ভাই, জায়গা জায়গা তো মাখনের মতো রাস্তা, আর জায়গা জায়গায় এরকম। ফাইনালি সামনে কিন্তু দেখো লেখা রয়েছে রংপো 2 কিলোমিটার, সিংতাম হচ্ছে 13 আর গ্যাংটক হচ্ছে 41 কিলোমিটার। আমাকে যেতে হবে ভালুমার্গ, সেই জন্য আমাকে নিতে হবে রাইট সাইডের যে রাস্তাটা পড়বে সেইটা। তো চলো কোথা থেকে রাস্তাটা কাট হয়েছে তোমাদের দেখাই এবার। তো রাস্তাটা বলবি, সামনে দেখো সিকিমের রংপো, মানে এটা হচ্ছে সেই অটল ব্রিজ, আর ঠিক তার ডান দিকে এই যে রাস্তাটা দেখো লাভা, এখান থেকে 47 কিলোমিটার। তো আমাদের কিন্তু এই রাস্তাটা এখন নিতে হবে, তো আমাদেরকে এই রাস্তাটা নিতে হবে। এখান থেকে এই রাস্তা দিয়ে আমাকে স্ট্রেট একদম 10 কিলোমিটার যেতে হবে। কি রাস্তা! প্রায় 5 কিলোমিটার আসার পরে আমরা কিন্তু পেয়ে গেছি একটা সুন্দর একটা গ্রাম। দেখো কি সুন্দর, দেখো গ্রামটা একদম ছবির মতো দেখতে গ্রামটা। এখান থেকে মুনসং 3 কিলোমিটার। আচ্ছা তোমাদের বলে দেই, হোমস্টেটা ঠিক এই সাইডে আছে 1 কিলোমিটার মতো। আর রাস্তা দেখো কতটা ঢাল। এবার ওইদিকে রাস্তা কিন্তু বেশ ভালো ছিল, তবে হোমস্টে যাওয়ার ঠিক 1 কিলোমিটার আগে রাস্তাটা কিন্তু একটু ঢাল আছে, আর সামনের দিকটা কিন্তু একটু খারাপ আছে। ভাগ্য ভালো ওখানে পরোটাটা খেয়েছিলাম, মানে লাচ্ছা পরোটাটা খেয়েছিলাম বলে শরীরে আজকে এত এনার্জি আছে। না হলে কিন্তু ডিস্টেন্স কিন্তু অনেকটাই, বাড়ি থেকে আমি প্রায় 352 কিলোমিটার বাইক চালিয়ে ফেলেছি। এখানেই আছে আমাদের হোমস্টে। ও ভাই, কোথায় চলে এলাম! সময় কিন্তু এখন 3:38, আর ফাইনালি কিন্তু এসে পৌঁছে গেছি আমাদের আজকের হোমস্টেতে। ওহো, অনেকটা ঘুরতে হলো, অনেকভাবে আসতে হলো। সময় কিন্তু এখন বিকেল 4:10, আর আজকে আমি কিন্তু পৌঁছে গেছি আমার স্টে মুঙ্গেরজাংয়ের এই হোমস্টেটাতে, দ্য গোধূলি স্টে। এত সুন্দর একটা হোমস্টে, আর এই হোমস্টেতে আজকের গেস্ট কিন্তু আমি একাই। দারুণ দারুণ ভেতরে রুমগুলো তো খুবই সুন্দর, তোমাদের তো সবই দেখাবো। তার আগে কিন্তু দেখাই এখানকার অ্যাম্বিয়েন্সটা। তোমরা দেখো ওইখানে কিন্তু রয়েছে আমার বাইকটা পার্ক করা। এই দেখো এখানে রয়েছে বাইকটা পার্ক করা। এখানেও কিন্তু পার্কিংয়ের জায়গা আছে, আমি পরে বাইকটাকে ওখানে নিয়ে আসবো। আর একটা জিনিস দেখো, লক্ষ্য করো ইনারা কি করে দেখো পিঠে করে করে সব কিছু বয়ে নিয়ে যায়। আর আজকের স্টেটা কিন্তু একদম মানে কি বলবো, একদম গ্রামের মাঝে এবং একদম গ্রামবাসীদের সঙ্গে আজকে আমি দিনটা কাটাবো। এটা কিন্তু মুঙ্গেরজাংয়ের তিস্তা ভিউ পয়েন্ট, আর ঠিক দেখো ওইখানে রয়েছে কিন্তু তিস্তা নদী। আর এখান থেকে এই হোমস্টেটা, উপরেও কিন্তু অনেক হোমস্টে আছে, তোমরা সেখানেও যেতে পারো। উপরে অনেক কিছু আছে দেখার পাওয়ার মতো, কিন্তু সবথেকে আমার যেটা ভালো লেগেছে এই হোমস্টেটা, এখানে দেখো কত সুবিস্তৃত জায়গাগুলো পড়ে রয়েছে এখানটায়, এবং বিভিন্ন রকমের গাছ কিন্তু এখানে লাগানো রয়েছে। তার আগে তোমরা শুধু একটু বলো আজকে রুমটা এখান থেকে দেখতে কেমন লাগছে তোমাদের। জাস্ট একদম প্রকৃতির মাঝে, কিন্তু না কোনো গাড়ির আওয়াজ, না কোনো কিছু তোমরা পাবে এখানটায়। খুবই সুন্দর, খুবই সুন্দর একটা স্টে আজকে আমি পেয়েছি। সামনে কিন্তু এইরকম সোজা, সামনে কিন্তু এইরকম একটা ছোট্ট লন টাইপের আছে। আর এখানটায় কিন্তু এই হোমস্টের একটা বেস্ট পার্ট যেটা আমার লেগেছে সেটা হচ্ছে এই সিটিং জায়গাগুলো, এই বসার জায়গাগুলো ওনারা করেছেন এখানটায়। ঠিক রুম থেকে নেমে আসলেই কিন্তু এই বসার জায়গাগুলো রয়েছে, এখানে পা তুলে তোমরা বসো আর এইখানে এরকম তিস্তার ভিউ এনজয় করো।
অসম্ভব সুন্দর কিন্তু সময় কাটবে একটা। আমি কিন্তু হোমস্টেতে আসার পরে একটু রেস্ট নেইনি বা বসেও নি বা শুয়েও নি, কিচ্ছু করিনি। জায়গাটা এতটাই সুন্দর, আমি কিন্তু ভাবলাম যে বেরিয়ে পড়ি, খুব সুন্দরভাবে এই জায়গাটাকে দেখি। ওদের হোমস্টের পাশেই একটা জায়গাতে আমি এলাম। এই জায়গার ভিউটা একটু তোমরা লক্ষ্য করো। আমি কিন্তু হয়ে গেছি এখানকার ভিউটা দেখে। এখানে কিন্তু সুন্দর, দেখো একটা এইরকম গাছ রয়েছে, আর এখানে বসার জায়গা রয়েছে, আর পাশ থেকে এইরকম একটা ভিউ। ও ভাই, ওটা কিন্তু নতুন হয়েছে। আর তার এই পাশ থেকে এসে এইখানে দেখো, এখানেও কিন্তু রয়েছে ওনাদের সুন্দর কিন্তু কটেজ। এই কটেজগুলো কিন্তু যারা একটু বয়স বেশি হাঁটা চলা মানে উপরে উঠতে পারবে না, তারা কিন্তু এটা ব্যবহার করতে পারে। আর এখানেও কিন্তু রয়েছে এরকম একটা দোলনা। এখানে সব সিটিং এরিয়া রয়েছে, দোলনা রয়েছে। এক কথায় কিন্তু দারুণ। দুদিনের ছুটি কাটাবার জন্য কিন্তু এই জায়গাটা কিন্তু একটা অসাধারণ একটা ডেস্টিনেশন তোমাদের জন্য হতে পারে। সময় কিন্তু এখন 4:40, আর আমার পেটে কিন্তু খিদা লেগে গেছে। সেই জন্য আমি বসন্তজিকে বললাম আমাকে একটু খেতে দাও। তো উনি বললেন চলে এসো আমাদের রুমে। তো আমি কিন্তু চলে এসেছি ওনাদের ডাইনিংয়ে। তো এখানে কিন্তু সামান্য কিছু আমি নেব, যেন রাতে কিছু খেতে পারি। ও ভাই, এই জায়গাগুলো দেখো একবার। ও হো 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 হো, একদম মানে গ্রামের মাঝখানে। ইনি হচ্ছেন আমাদের বসন্তজি, হোমস্টে ওনার। তো তোমাদের কি বসন্তজির নাম্বারটা কিন্তু আমি দিয়ে দেবো, তোমরা এখানে চাইলে আসতে পারো। ওনাদের জায়গাটা কিন্তু খুব পরিষ্কার, এবং আমি যে হোমস্টেটায় রয়েছি, মানে আমার যে পার্টটা রয়েছে সেই পার্টটাও কিন্তু খুবই সুন্দর। আমাদের খাবার কিন্তু চলে এসছে। দেখো খাবারে কি রয়েছে আজকে। খাবারে কিন্তু এখানে রয়েছে রাইস, এখানে আছে ডাল, এখানে আছে ডিম, আর এখানে পেঁয়াজ। সবজি আসছে কিন্তু। তো চলো লাঞ্চটা সেরে নিই, তারপরে আবার ঘরে গিয়ে একটু রেস্ট নিয়ে তোমাদের সাথে কথা বলছি। খুব সুন্দর একটা লাঞ্চ সেরে রুমে না গিয়ে বাইরে লনে দাঁড়িয়ে উপভোগ করছিলাম বৃষ্টির সাথে অপূর্ব তিস্তার সৌন্দর্য আর প্রকৃতি। আর কখন যে সন্ধে নেমে এলো সেটা আমি কিন্তু একদম বুঝতে পারলাম না। সময় কিন্তু এখন সন্ধ্যে 7টা। আর চলো তোমাদেরকে হোমস্টে ব্যালকনি থেকে আশেপাশের পাহাড়গুলো কি দেখায়। তো দেখো এই দিকে কিন্তু রয়েছে তিস্তা, কি অপূর্ব লাগছে দেখতে। আর ঠিক এই সাইডটায় রয়েছে সিকিম। আমি কিন্তু ব্যালকনিতে বসে বেশ এগুলোই কিন্তু অনেকক্ষণ ধরে দেখছিলাম। সময় কিন্তু এখন 7:40। 10 মিনিট আগে কিন্তু আমাকে সার্ভ করে গেছিলো আমার এই বিকেলের টিফিনটা। যেহেতু আমি ভাতটা লেটে খেয়েছিলাম, সেই জন্য বলেছিলাম একটু লেটে সার্ভ করতে। তো তোমরা তো দেখেই নিলে কি দিয়েছে ভেজ পকোড়া, আর তার সাথে কিন্তু চা। তো পকোড়ার কালার কিন্তু খুবই সুন্দর, আর পরিমাণটাও কিন্তু অনেক। তো চলো পকোড়াটা শেষ করি এবার। পকোড়াটা কিন্তু দারুণ। সময় কিন্তু এখন রাত্রি প্রায় ধরো 10টা বাজে, আর আমাকে কিন্তু ডিনার সার্ভ করে গেল। আজকে ডিনারে দাদারা দিয়েছেন, তোমাদের দেখাই দাও। এখানে রয়েছে রুটি, তার সাথে কিন্তু চিকেন। দেখো একটা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ। আমি কিন্তু আজকে ডিনারটা ঘরেই করতে পারতাম বা ওনাদের ডাইনিংয়ে করতে পারতাম, কিন্তু আমি এই ভিউটার সাথে ডিনারটা করব বলে আমি কিন্তু ঘর থেকে বাইরে সব কিছু নিয়ে চলে এসেছি। পাশে কিন্তু রয়েছে তিস্তার সুন্দর একটা ভিউ, আর এখানে কিন্তু আমি করব ডিনার। জাস্ট আজকের ডিনারটা কিন্তু সত্যি মনে রাখার মতো। সময় কিন্তু হয়ে গেছে এখন রাত্রি 10:30। আজ সকাল 5:30টার সময় বাড়ি থেকে জার্নি শুরু করে রাত্রি 10:30 অবধি যা যা করলাম সমস্ত কিছু তোমাদেরকে কিন্তু দেখালাম। তো চলো এখন কিন্তু ঘুমিয়ে পড়তে হবে, আর দেখা হবে কাল সকালে। ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড স্টে সেফ।